বাইরের কাজ বাগিয়ে আমি চলে এলাম ঘরে। তো ঘরে কত জামা কাপড় মেলা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। কেননা এই বৃষ্টির জন্য আমাকে এরকম করে দুটো খাটের ডাঁটে কাপড় মেলে রাখছি। তো একদিক দিয়ে ভালোই হচ্ছে, এই ঘরে শুই আমার বর, ওই ঘরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে শুই। তো দুটো ঘরে এই যে ফ্যান চলে, তো আমার জামা কাপড় সব ঠিকঠাক শুকিয়ে যায়। আমি যে বর্ষাকালে এক কাছে জড়ো করে জামা কাপড় রেখে দেবো, তো সেইটা আমার হয় না। আমি প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিনই কেচে এরকমভাবে সুন্দর করে আমি মেলে দিই। তো এই যে এখন এই জামা কাপড়গুলো তুলে নেব, যদি বাইরে যদি একটু পরিষ্কার থাকে তো আমি বাইরে একবার মেলে দেবো, না হলে গুছিয়ে দেবো। তো চলে এলাম এই যে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। আর এই 3D সেটগুলো বিছিয়েছি, কিন্তু একদম ভালো নয়। একটু বসলে বা একটু করলেই জড়ো হয়ে যাচ্ছে। আমার ছেলে একদম পছন্দ করছে না। তো দেখি রোদ করলেই চাদরগুলো একটু কেচে দেবো, দিয়ে সুতির চাদর বিছিয়ে দেবো। তো এগুলো একদিকে খুব ভালো, একটু নির্মাতেই পরিষ্কার হয়ে যায়, আর এই হাওয়াতেও শুকিয়ে যায়, রোদ না হলেও হয়ে যাবে। তো সেই জন্য দুটো ঘরেই আমি চাদর বিছিয়ে রেখেছি। আর এই যে রাস্তার ধারে এই যে জানালাটা মুছে দিচ্ছি, দিয়ে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। ওই ঘরটা পরিষ্কার করে দিয়ে আমি চলে এলাম এই যে এই ঘরটায়। তো এই ঘরটা এই যে পরিষ্কার করে দিয়েছি, বিছানাটাতে চাদরটা একটু এই যে টান টান করে দিয়েছি। কেন বিছানার চাদর যদি টান টান না হয় একদম দেখতে ভালো লাগে না। আর এই চাদরটা আমি মিশো থেকে নিয়েছিলাম, দুটো চাদর, একটা ব্লু রঙের সেট আর এই একটা সেট। তো এটা আমি কোনো সময় রান্নাঘরে, বেশিরভাগ রান্নাঘরেই বিছাই। আগে এই ঘরে বিছাতাম, তো আমার ছেলে এই চাদর পছন্দ করে না, সেই জন্য বিছায় না। তো যখন রাত্রে শোয় ওকে একটা এর ওপরে একটা সুতির বেড কভার পেতে দিই, তো ওতেও শোয়। তো ওই ঘরটা সুন্দর করে গুছিয়ে দিয়ে চলে এলাম আমি আমার ছোট্ট টিনের শখের রান্নাঘরটা। তো এই যে রান্নাঘরের বিছানাটা সুন্দর করে ঝেড়ে দিচ্ছি, যে এই যে কিছু বাসন আছে সেগুলো গুছোতে হবে। এখনও রান্না বাকি আছে, বাচ্চারা স্কুলে যাবে। তো আমার বাচ্চারা এখনও আসেনি টিউশন থেকে। এর মধ্যে আমার মেয়ে একবার এসেছিল, তো ও আবার এসে খাতা নিতে এসেছিল, তো নিয়ে এই যে চলে গেছে। আমার ছেলে মেয়ে তো অনেক সকালে প্রাইভেট যায়, নাই করে ওরা 5টার সময় করে প্রাইভেট যায়। তো আমি সেই তখন থেকে উঠে আমার সংসারের কাজ আমার টানা চলে যায়, কেননা ওরা এসে খাওয়া দাওয়া করে ওদের হাতে বেশি সময় থাকে না, ওরা স্কুলে যাবে। তো আমি সবজি, তারপরে অনেক কিছু সংসারে সব কিছু ঠিকঠাক করে রাখি, সব কাজ এগিয়ে রাখি। তো আর সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে। চা হয়ে গেল, এদিক দিয়ে সকালে বাসন দেওয়া হয়ে গেছে। তারপরে দুটি কাপড় আছে সেগুলো ভিজবো, পানি ভরবো, আর বাসনগুলো এখনও গুছোইনি। এদিকে চা হয়ে গেছে। আর সারা রাত থেকেই তো বৃষ্টি, সারাদিনই কদিনই বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি বন্ধ নেই কো। তো কাপড়গুলো কেচে বাইরে খানিক মেলে দিচ্ছি, যদি একটু পানি ঝরা পড়া হয়ে যাচ্ছে দিয়ে আবার এই যে খাটের ডাঁটে মেলে দিচ্ছি। এমনি করে থাকতে হবে, কিছু করার নাই। যদি মনে করি যে আমি এই যে ওই যে দুধ নিই না, দিয়ে ভাবি এসেছিলো দুধের জন্য, যে জায়গা দিয়ে দুধটা এনে দেবো। তো আমি এখন দুধ নেবো না, কেননা আমার ছেলে মেয়ে আমার সবারই শরীর খারাপ। তো ছেলে মেয়ে দুধটা খায়, আমি একটু নিয়ে দুধ চা করি। তো এখন দুধ বন্ধ করে দিলাম, এখন ছেলে মেয়ে সুস্থ হোক দিয়ে আবার দুধ নেবো। তো সব আমার ছেলে মেয়ে লুজ মোশন, সব বাড়ি পায়খানা হচ্ছে, তো সেই জন্য এখন দুধ বন্ধ করে দিয়েছি। এদিক দিয়ে যে চা হয়ে গেছে, তো লাল চা শুকনো মুড়ি দিয়ে আমরা তিনজনে খেয়ে নেবো। তো আমার বর তো নিজের কাজে চলে গেছে। তো আজকে রান্না করব মাছ অনেক দিন ধরে মাছ খাওয়া হয়নি। তো বলেছি ওকে যে মাছ এনে দিবে, আলু দিয়ে পাতলা করে মাছ আলুর ঝোল করব। আর ফ্রিজে পটল আছে, তো পটল ভাজবো। আর শাকপালা লেগে বলুন যে বর্ষাকালে আমাকে শাকপালা খেতে মন যায় না। দুটো ঘরের বিছানা পরিষ্কার করা হয়ে গেল। ওষুধ খেতে হবে, এখন ওষুধ খাইনি। আপনার সাথে কথা কইতে কইতে আমি মনে পড়ে গেল যে আমি এখনো ওষুধ খাইনি। তো খালি পেটে যে ওষুধটা আছে ওইটা খেয়ে নিয়ে গা। খুব শরীর খারাপ, শরীরে সেরকম জুট পাচ্ছি না, কিন্তু এখন এই যে ব্যথা, যে হাতে যে যন্ত্রণাটা সেটা এখন বন্ধ আছে, কিন্তু শরীর খুব কমজোর হয়ে গেছে। কি বলবো আপনাদেরকে, প্রচুর কমজোর হয়ে গেছে শরীর। তো এখন এই যে আস্তে আস্তে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করলে আবার ঠিক হয়ে যাবে।
আর বন্ধুরা আমার রান্নাঘরে অনেক বাসনপত্র হাঁড়ি কুঁড়ি অনেক কিছু বার করা ছিল। তো এই ছোট্ট রান্নাঘরে এক গাদা বাসন পেয়ালা সব বার করাতে ঘরটা খুব নোংরা পাড়া হয়ে থাকছিল। তো আমি সব ভরে দিয়েছি, যে কটা দরকার সে কটা বার করে রেখেছি, আর বাদ বাকি সব ভরে দিয়েছি। দেখবেন সব ক্যারিতে ভরে উপরে তুলে রেখে দিয়েছি। এই যে এখানে কত কিছু থাকতে আমি সব তুলে দিয়েছি, যে এখানে যে ঝুড়ি টুড়ি অনেক কিছু থাকে আমি সব তুলে দিয়েছি। আর এই যে কালো কড়াইটা তুলে দেবো, আর এই গামলাটা তো আমার দরকার পড়ে। আর এইটা যখন মুড়ির চাল ধুই তখন দরকার পড়ে, এটা রুটি যখন করি। তো এই তিনটে রাখা রয়েছে, তো মনে করছি যে এই তিনটে ওখানে রেখে দেবো। আর এই যে মিটকে ওটা সব পরিষ্কার করে দিয়েছি। অনেক কোটো ছিল ওই লাল র্যাকটাতে, তো লাল র্যাকটাও ধুয়ে আমি ওই ঘরে রেখে দিয়েছি টুকিটাকি জিনিস রাখার জন্য। অনেক কোটো ফেলে দিয়েছি। আর এই যে হলুদ কড়াই, এটা আমি যে গ্যাস চুলোয় রান্না করবার জন্য মশলা রেখেছিলাম, এখানে রান্না করার জন্য আমি এটা নিয়েছিলাম। তো এটা আবার ধুয়ে দেয় এইটাতে আমি যে শুকনো যে মশলাগুলো জিরে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সম্বা অনেক কিছু রেখে দিয়েছি এটাতে। আর এই যে এইখানে যে দুটি বাসন ধোয়া আছে ওই যে ওইখানটায়, তো বাসনগুলো এনে এখানে গুছিয়ে নেবো। তো অনেক বাসন নেই, দুটি কটা বাসন এখানে যে 6টা বাটি আছে, 4টে থালা আছে। আর এখানে যে আমার ছেলেরা যে দুধ খায় 2টো মগ আর 2টো গ্লাস, আর একটা এই যে বড়ো মগ আমার বর ফ্রিজের জল আর এমনি জল পাইল করে খায়। আর মিট কেসটা দেখাচ্ছি। আর এই যে এখানে জমা এই টুকিটাকি জিনিসপত্র এই র্যাকগুলোতে কোটো কাটাতে আমার টুকিটাকি জিনিসপত্র রয়েছে। আর মিট কেসটা দেখুন খুব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন গুছিয়ে রেখে দিয়েছি। তো এগুলো এই যে যেগুলো টুকিটাকি দরকার সেগুলো নেবো। আর সব ভেতর দিয়ে যে বাসনপত্র সব ভরে দিয়েছি। এই যে লাল ঝুড়িটাতে অনেক কিছু আছে সব ভরে দিয়েছি। থাক, খুব নোংরা হচ্ছে বন্ধুরা, কি বলবো, এত ঘর বাড়ি নোংরা হচ্ছে বলে বোঝাবার মতন নয়। আর এই যে নিচে এই হাঁড়িগুলো রেখেছি। আর এই যে এখানে যে কড়াই কড়াই ঢাকনা এই যে এই দিয়ে একটা হাঁড়ি, তো এগুলো সব এখানটায় রেখে দিয়েছি। এদিক দিয়ে বর বাজার থেকে চলে এসেছে। তো আমি সব সবজি তো আগেই কেটে রেখে দিয়েছিলাম। তো মাছ এনেছে, এই যে মাছটা ধুয়ে আমি রেডি করে নিয়েছি। তো এদিক দিয়ে যে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে যাক, কড়াইটাও গরম হয়ে যাক, দিয়ে আমি টুকটুক করে রান্না করে নেবো। কেননা অনেক দেরি হয়ে গেছে, বাচ্চারা খেয়ে দিয়ে স্কুল চলে গেছে। কেননা ওদের লেগে আমি সকালবেলায় সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, ছেলেকে টিফিন করে দিয়েছি। তো ওরা সব স্কুল চলে গেছে। কেননা এর আগে আমি খুব খিদিবিদির মধ্যে ছিলাম, আপনাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। কেননা সেই সময় আমার খুব চাপ থাকে। তো ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি সব গুছিয়ে তারপরে চলে এলাম রান্না করতে। তো রান্নাটা করে নিয়ে ওইধার দিয়ে আমার সংসারে সব কাজ হয়ে এসেছে। তো রান্নাটা ঝট করে আমি করে নিই। আমি যখন আপনাদের সাথে ফেস টু ফেস কথা কই, তো তখন একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমার ভিডিওতে চলে এসেছিল। আমার এই রান্নাঘরের পাশে তাদের ঘর। তো এই ঘরে যদি আমি কোনো ভিডিও বা সাউন্ড করি, তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমার চলেই আসবে। তো বন্ধুরা আপনারা একটু ইগনোর করবেন। আর বন্ধুরা আপনাদেরকে আমি আজকে আমার ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো চলে এলাম আজকে একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। এই 2 দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, কেননা আপনারা এর আগেতেও দেখেছেন আমার খুবই শরীর অসুস্থ ছিল। তো সেই জন্য আমার বর আমায় কোনো রকম ভিডিও করতে দিচ্ছিল না, বারণ করছিল, বলছিল ভিডিও করবে কিন্তু তুমি আগের মতন সুস্থ হয়ে যাও দিয়ে আবার ভিডিও করবে। তো আমার বর আর আমি কি ভিডিও করব, আমার বর আমাকে কিছু ভিডিও করতে দেয়নি। ও রান্না ও করে নিচ্ছিল। আর আমাদের পাড়ায় একটা বোন ননদ সম্পর্ক আমার বরের বোন হয়।
তো সে এসে টুকিটাকি কাজগুলো করে দিয়ে যাচ্ছিল, ছেলে মেয়ে যেটুকুন পারছিল করছিল, আমার বর করে দিচ্ছিল। তো আমি উঠে কি ভিডিও করব, আমি যে উঠে দাঁড়াবো আমার সেই ক্ষমতাটাও দুদিন ধরে ছিল না, কোনো রকম কিছুই ভালো লাগছিল না। তো সেই জন্য আপনাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এই যে সবসময় পানি হয়েই যাচ্ছে, তো এই যে উঠোনটা কীরকম এই যে ভিজে ভিজে হয়ে রয়েছে। তো আমি এই যে উঠোনটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিই। আমার রান্না হয়ে গেছে, ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে। তো এরপরে এই যে গোসল করে নেবো, দিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আবার এই যে ওষুধ খেতে হবে, দিয়ে একটু রেস্ট নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উঠোনটায় কত জল পানি দাঁড়িয়ে রয়েছে। তো এই যে উঠোনটা একদিন ভালো করে এই যে ব্লিচিং পাউডার আনতে বলেছি, দিয়ে এই যে ছড়িয়ে দিতে বলেছি, দিয়ে একটু এই যে ঘষে দিতে বলেছি, তাহলে এই যে এই শ্যাওলাটা হবে না। কেননা খুবই স্লিপ, জুতো পরে জস খালি পায়ে বেশি স্লিপ মারছে। ঘরে তো বাচ্চা মেয়ে আছে, আমার মিমটা খুব বদমাস, খালি উঠোন মায় ছুটে বেড়ায়। তো যদি পড়ে যায় একবারে যাবে হাত পা ছিঁড়ে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এই যে উঠোনটা আমার সুন্দর করে ঝাঁট দেওয়া হয়ে গেল। ছেলে মেয়ে সব প্রাইভেট থেকে এলো, এসে খাওয়া দাওয়া করলো, করে গা হাত ধুয়ে রেডি হয়ে স্কুল চলে গেল। এই সময়টা আমি এত খিদিবিদির মধ্যে থাকি বন্ধুরা, কি বলবো, তাড়াহুড়োর মধ্যে রান্না করা, ছেলে টিফিন করা, ওদের খাবার ঠান্ডা করা, জামা কাপড় বের করে রেডি করে দেওয়া, ওদের বই খাতা বার করে স্কুলের বই খাতা ভরে দেওয়া। বাপরে বাপ, এত বিরক্ত এই সময়টা, এত টেনশনে থাকি কি বলবো। যেদিন ওরা স্কুল যায়, দুটো ছেলে দুদিক দিয়ে যায়, মেয়েটাকে আমাকে অনেক দূর দিয়ে আসতে হয়। তারপরে এই যে ঘর দোর হেল ঢেল করে দিয়ে যায়, সেইগুলোকে আমাকে আবার সময়ের মধ্যে গুছিয়ে নিতে হয়। এখন এই যে পড়ে রয়েছে এই যে কিছু জামা কাপড়, আর এই যে এঁটো বাসন, তো এগুলো এই যে কলপারে নিয়ে চলে যায়, পানি দিয়ে রেখে, পানি দিয়েছে তো পানিও চলে যাবে। টাইম দেখি কটা হলো, টাইম এই 10:40 মতন হয়ে গেছে, পানিও চলে যাবে। কিছু বাসন আছে, সেগুলোকে ততক্ষণ আবার ধুয়ে নিয়ে গোসল করে চলে এলাম। কী কী রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নেব। এখানে যে আছে ভাত, আমার বর রান্না করার পর নিয়ে এসেছিল ওই যে মুরগির মাংস, আর লাল লাল করে যে কষে নিয়েছি। ডিম আলুর ঝোল করে। গোসল করার আগে যে কীরকম বৃষ্টি নেমেছিল, যাবার রোদ করেছে, জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি, এখনও পানি আছে, এখানে কিছু মেলে দিয়েছি। ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়ে